আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, কৃষি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে পিএসসি এইচএসসি পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন। কি কি পদে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে, এই টু জেড জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর বন্ধুরা, ছোট্ট একটি তথ্য, আমার কাছে কিন্তু এই সকল বাহিনীর 2024 সালের লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন, সেই সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে। আর অবশ্যই বন্ধুরা, একটা বিষয়, লিখিত পরীক্ষা ও ভাইভাতে কিন্তু ভালো একটি রেজাল্ট করতে না পারলে কিন্তু আপনি যে যতই ফিজিক্যালে ভালো হন, চাকরি কিন্তু হবে না। তো লিখিত ও ভাইভায় ভালো রেজাল্ট করার জন্য একটা চূড়ান্ত সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে এই প্রত্যেকটি বাহিনীরই কিন্তু লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন রয়েছে। তো প্রত্যেকটি সাজেশনের মূল্য বন্ধুরা 100 টাকা। তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে, আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনটি আপনাকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি কৃষি মন্ত্রণালয়। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বন্ধুরা 2 জুন কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর যোগ্যতা কি কি লাগবে। তো প্রথমে আমরা একদম নিচ থেকে দেখে নেব অফিস সহায়ক স্থায়ী। এই অফিস সহায়ক কিন্তু 11 জন লোক নিয়োগ করা হবে। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস হতে হবে। আর এই অফিস সহায়ক পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, এই সকল জেলার প্রার্থী কিন্তু এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দের গতি কিন্তু থাকতে হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী, এখানে কিন্তু 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানেও কিন্তু আপনাকে এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দের গতি থাকতে হবে। পরবর্তীতে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানেও কিন্তু একই শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার দরকার পড়বে। পরবর্তীতে গুদাম রক্ষক স্থায়ী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু গ্র্যাজুয়েট সম্পূর্ণ হতে হবে। পরবর্তীতে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে লিপিতে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। পরবর্তীতে স্টোর কিপার নেওয়া হবে একজন স্থায়ী, এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। পরবর্তীতে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে গ্র্যাজুয়েট সম্পন্ন হতে হবে। পরবর্তীতে উচ্চমান সহকারী স্থায়ী, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানেও কিন্তু গ্র্যাজুয়েট সম্পন্ন হতে হবে। পরবর্তীতে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, এখানে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে বন্ধুরা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এই 3 নম্বর থেকে বন্ধুরা 12 নম্বর এই কয়েকটি পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট,
বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই কয়টি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। তবে এই সকল পদেই কিন্তু বন্ধুরা শারীরিক ও প্রতিবন্ধী কোটার প্রার্থী যারা তারা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তীতে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা, প্রকৌশলীতে ডিপ্লোমা, 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। পরবর্তীতে উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আর এই 2টি পদে 1 ও 2 নম্বর পদে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই কয়েকটি পদেই কিন্তু জনবল নিয়োগ করা হবে। আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স, সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ড সহ সত্যায়িত এক সেট ফটোকপি কিন্তু আপনাদেরকে দাখিল করতে হবে। এই নিয়োগে আবেদন শুরু হবে 9 জুন সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী 8 জুলাই বিকাল 4টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য একজন প্রার্থী ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীকে 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 এ উল্লেখিত পদের জন্য 500 টাকা এবং টেলিটকের চার্জ ফি 58 টাকা সহ মোট 558 টাকা এবং ক্রমিক নাম্বার 1 হতে 12 নম্বর উল্লেখিত পদের জন্য 200 টাকা এবং টেলিটকের চার্জ ফি 23 টাকা সহ মোট 223 টাকা এবং উল্লেখিত ক্রমিক নাম্বার 13 এর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের চার্জ ফি 12 টাকা সহ মোট 112 টাকা কিন্তু আবেদন ফি জমা দিতে হবে। তো এখানে কিন্তু বন্ধুরা দেখিয়ে দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন। তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ভালো মতো দেখে শুনেই কিন্তু আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও। তো কারো যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।